বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, পরে লবণ দিয়ে দিলাম। আজ আমি খুব ছোট ছোট বাইলা মাছ সে ভাজি করবো, আপনারা দেখবেন। মাছগুলো খেতে খুবই মজা হয়। এখন আমার বাইলা মাছগুলো মাখানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ছোট ছোট বাইলা মাছ, এগুলো খেতে খুবই মজা হয়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা জাল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভাজতে নেব। এখন পেঁয়াজ মরিচ আমি ভুনে নিলাম। এর ভিতরে আমি চিকন করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো পেঁয়াজ মরিচের সাথে ভাজতে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভাজতে নেব। পেঁয়াজ কাঁচা জাল আলু তেলের পরে সুন্দর করে ভাজতে নিলাম। আপনারাও এরকম ভেজে নেবেন, ঘেরা আসবে, খেতেও মজা লাগবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়া জাল দিয়ে দিলাম, অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলা ধনে পাতা সুন্দর করে কষাই দেবো। আজ আমি ছোটো বাইলা মাছ আলু দিয়ে ভাজি করব, আপনারা দেখবেন। তেলের পরে ছোট ছোট বাইলা মাছ লাল করে ভাজলাম, সেটা দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। কতটা লাল করে ভাজি দেখছেন। ছোট ছোট বাইলা মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভাজি করলে খুবই মজা হয়। আপনারাও এভাবে ভাজি করে খাইবেন, দেখবেন যে কতটা স্বাদ। ঢাকনা দিয়ে দিলাম। আমি ছোট ছোট বাইলা মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভাজি করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।